রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করি এবং যারা এই জাতীয় সঙ্গীতকে বাধা প্রদান করে পরিবেশনায় বাধা দিতে চাই তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে আজকের এই সমাবেশ থেকে যে আগামী বাংলাদেশ এখানে কোনো দিল্লির প্রেসক্রিপশনে কোনো পিন্ডির প্রেসক্রিপশনে ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবে না। এটা আমাদের খুবই সুস্পষ্ট মেসেজ এবং বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১কে ধারণ করে ২৪কে ধারণ করে আমাদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় এই দেশের ছাত্র জনতা তাদেরকে কিন্তু রুখে দেবে না। এখন পর্যন্ত আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি নাই, তবে আমরা দেখেছি এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের স্লোগান দেয় এবং আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু বাধা প্রদান করে। আপনারা দেখেছেন এখানে গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে। গোলাম আজম এই বাংলার কে, আমি এই প্রশ্ন রাখতে চাই। গোলাম আজম এই বাংলার কে, আমি সেই প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের মাটিতে যারা ৭১ বিরোধিতা করছে, বাংলাদেশে যারা ৭১-এ যারা এখানকার মানসিক গণহত্যার সাথে যারা যুক্ত ছিল, আমি তাদের ব্যাপারে বলছি। আমি স্পষ্টভাবে বলি, যারা ৭১ গণহত্যার সাথে যুক্ত ছিল সে যাই হোক, সে এই বাংলার হইতে পারে না। আমরা মনে করছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এদেশে সবাই তার মত প্রকাশ করতে পারবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো এটা নিয়ে কোনো রাজনীতি থাকে, সে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করবে, কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কেউ সেটাকে বাধাগ্রস্ত করতে পারে না। তবে যারা বাধা প্রদান করেছে আমরা তাদেরকে কীভাবে চিহ্নিত করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে আছি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন হলো আমাদের মধ্যে সেটি আলোচনাধীন অবস্থায় আছে। আমরা অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতাকে আবার আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশের যে রাজনীতি সেটা ৭১ এবং ২৪কে ঘিরে হবে, এর কোনো বিকল্প নেই। জাতীয় সঙ্গীত নিয়ে যদি কোনো বিতর্ক হয় সেটা চলতে পারে, কারো যদি প্রশ্ন থাকে, কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সে যদি এটা নিয়ে তার কোনো নিজস্ব মতামত থাকে সেটা দিতে পারে। তবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা বাংলাদেশকে যেহেতু ধারণ করি, বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশের যেটি জাতীয় সঙ্গীত সেটিকে আমরা অন করে আমরা আগামী বাংলাদেশে কথা বলবো।